আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ক্লায়েন্ট কনটেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে জানব। অর্থাৎ আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের কনটেন্টটা স্ট্র্যাটেজি আপনি কিভাবে তৈরি করবেন আরকি, হ্যাঁ? তো ক্লায়েন্ট কনটেন্ট স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে র‍্যান্ডম শুধু পোস্ট না দিয়ে ওই ক্লায়েন্টের ব্যবসার লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কনটেন্ট তৈরি করা আরকি। তো এই জায়গাতে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, স্টেপ 1 এ বিজনেস গোল বুঝতে হবে যে আমাদের যে ক্লায়েন্টের বিজনেস গোলটা আসলে কী? ক্লায়েন্টকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার মানে লক্ষ্যটা কি? আপনি কি সেলস চাচ্ছেন? নাকি লিডস চাচ্ছেন? নাকি ব্র্যান্ডিং চাচ্ছেন? নাকি ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছেন? সে যেটা চাবে বা সে যেটা চাইবে তার উপর বেস করে আমাদের প্ল্যানিংটা সাজাতে হবে। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিজনেস গোল বুঝতে হবে এবং যখন আপনি এটা নিয়ে কাজ করবেন, তখন আপনার কিন্তু এই সবগুলো বিষয় মাথায় রাখতে হবে যে একেক ক্লায়েন্ট দেখবেন একেক ধরনের লক্ষ্য তার। কেউ সেলস চায়, কেউ লিডস চায়, কেউ ব্র্যান্ডিং চায়। আচ্ছা, যেমন ক্লায়েন্ট যদি মনে করেন শার্টের বিজনেস থাকে, তার প্রত্যেক মাসে ১০০টা অর্ডার লাগবে। তাহলে স্ট্র্যাটেজি হবে সেলস ফোকাসড অবশ্যই। আর যদি তার গোল হয় ব্র্যান্ড পরিচিত করা, তাহলে স্ট্র্যাটেজি হবে অ্যাওয়ারনেস ফোকাসড। মানে সে ব্র্যান্ড গ্রো করতে চাচ্ছে। আচ্ছা, সো স্টেপ 1 হয়ে গেল। এরপর আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস। তো এই যে যারা বা যে আমার ক্লায়েন্ট, তাই না? আমাদের ক্লায়েন্ট তার প্রোডাক্ট আসলে কার জন্য? হুম? যেমন হচ্ছে যে সে কার জন্য শার্ট বিক্রি করবে আরকি, হ্যাঁ? সেটা যেকোনো প্রোডাক্টের জন্যই হতে পারে আরকি। যেমন শার্টের জন্য সাধারণত নরমালি মনে করি যে আমাদের ২৫ থেকে ৪০ বছরের আ পিপল লাগবে। পেশা হবে অফিস কর্মী, লোকেশন বাংলাদেশ। তারা যে সমস্যায় পড়ছে, গরমে অস্বস্তি হচ্ছে, আ সস সস্তায় ভালো শার্ট খুঁজছে আরকি, হ্যাঁ? অডিয়েন্স না বুঝলে কনটেন্টে ভুল হবে। সো অডিয়েন্সটা মানে টার্গেট অডিয়েন্স যাকে বলে, সেই জিনিসটাকে আমাদের খুঁজে বের করতে হবে, ওকে? হয়ে গেল আমাদের অডিয়েন্স আ বের করা। দেন স্টেপ 3 তে আমরা কনটেন্ট পিলার সেটআপ করব। আচ্ছা, কনটেন্ট পিলারের জন্য ৪ টা পিলার রাখবো আমরা সবসময়। সেটা হচ্ছে যে পিলার 1 এ প্রোডাক্ট শোকেস করব। যেমন এই জায়গাতে কনটেন্ট হতে পারে নিউ অ্যারাইভাল কনটেন্ট, কালার অপশনস, ফ্যাব্রিক ক্লোজ আপ ইত্যাদি। পিলার 2 তে এডুকেশনাল কনটেন্ট যেমন হাউ টু চুজ ফরমাল শার্ট, সামার শার্ট টাইপ টিপস, তারপর অফিস স্টাইলিং গাইড, হ্যাঁ? পিলার 3 তে হচ্ছে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ হচ্ছে আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে তার কাস্টমার রিভিউ, বিফোর ভার্সেস আফটার লুক, তারপরে টেস্টিমোনিয়াল ভিডিও ইত্যাদি, ওকে? দেন পিলার 4 হবে অফার অ্যান্ড প্রমোশন। যেমন আমরা ডিসকাউন্ট পোস্ট দেই, বাই টু গেট ওয়ান এরকম পোস্ট দেই, লিমিটেড টাইম অফার দিই। এগুলাই কিন্তু কনটেন্ট পিলার হিসেবে কাজ করে। সো তাহলে কনটেন্ট পিলার সেট আপ করবেন আপনি, অবশ্যই ৪ টা পিলার রাখবেন। সেটা হচ্ছে প্রোডাক্ট শোকেস করবেন, এডুকেশনাল কনটেন্ট দিবেন, দেন হচ্ছে যে সোশ্যাল প্রুফ দিবেন এবং অফার অ্যান্ড প্রমোশন দিবেন। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে যে ৪০% আপনি ভ্যালু দিবেন, তার ৩০% প্রোডাক্ট, ২০% সোশ্যাল প্রুফ এবং ১০% অফার। এটাই ব্যালেন্সড স্ট্র্যাটেজি, ওকে? আচ্ছা, সো এই স্ট্র্যাটেজি আপনি তৈরি করবেন হচ্ছে যে আপনার যে ক্লায়েন্ট, তার যে হচ্ছে যে প্রোডাক্ট তার উপর বেস করে আরকি। মানে তার যে গোল, তার যে টার্গেট অডিয়েন্স, তার যে প্রোডাক্ট, তার উপরে বেস করে, ওকে? আচ্ছা, ফাইন। সো এখন আমরা যাই স্টেপ 4 কি হবে আমাদের? স্টেপ 4 হচ্ছে প্ল্যাটফর্ম বেসড স্ট্র্যাটেজি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ এই জন্য যে সব প্ল্যাটফর্মে একই স্ট্র্যাটেজি আমরা রান করতে পারবো না আরকি। সব প্ল্যাটফর্মে একই কনটেন্টও দিতে পারবো না আরকি। যদি আমাদের ক্লায়েন্টের বিজনেস হচ্ছে ফোকাসড হয় ফেসবুক, মানে লোকাল বিজনেসের ক্ষেত্রে বেশি হয় যেটা, তাহলে আমাদের প্রোডাক্ট ইমেজ দিতে হবে, অফার পোস্ট দিতে হবে, বুস্টেড অ্যাডস দিতে হবে, ওকে? যদি ইনস্টাগ্রাম হয় তাহলে রিলস দিতে হবে, স্টাইলিং ভিডিও টাইপের, তার হতে পারে ক্যারোসেল, ফ্যাব্রিক ডিটেলস, স্টোরি, ডেইলি অফার এগুলো হতে পারে। আর লিঙ্কডইন যদি হয় টার্গেট, তাহলে ব্র্যান্ড স্টোরি দেওয়া, ম্যানুফ্যাকচারিং প্রসেস, বাল্ক অর্ডার সার্ভিস ইত্যাদি ইত্যাদি, ওকে? সো এটা আসলে আপনার ক্লায়েন্টের আসলে কোন প্ল্যাটফর্মে সে গ্রো করতে চাচ্ছে, ওকে? তো যদি এরকম হয় যে এই সব প্ল্যাটফর্মে কাজ করবে, তো তাহলে এই ফেসবুকের জন্য এইগুলোকে ফোকাস করবেন, ইনস্টাগ্রামের জন্য এগুলো, লিঙ্কডইনের জন্য এগুলো, হ্যাঁ? এরকম। এরপরে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি। আচ্ছা, কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি আমাদের স্টেপ 5। কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করব কিভাবে আমরা? সেটা আমরা উইকলি করতে পারি, মান্থলিও করতে পারি আরকি, হ্যাঁ? যেমন উইকলি যদি করি সেক্ষেত্রে মানডেতে আমরা ধরেন মানে প্রোডাক্ট রিল দেবো, ওয়েডনেসডেতে স্টাইলিং টিপ ক্যারোসেল দেবো, তারপরে ফ্রাইডেতে কাস্টমার রিভিউ, সানডেতে অফার পোস্ট, ওকে? এখন কনসিস্টেন্সি রেখে আমরা যদি এই কাজটা করি তাহলে
ট্রাস্টটা দ্রুত গ্রো করবে আর কি, মানে দ্রুত বাড়বে আর কি। ওকে, আচ্ছা। সো কন্টেন্ট ক্যালেন্ডার যদি চান 7 দিন করে করতে পারেন, অথবা 1 মাস নিয়েও করতে পারেন। এরপরে স্টেপ 6-এ কন্টেন্ট ফানেল স্ট্র্যাটেজি। কন্টেন্ট ফানেল স্ট্র্যাটেজিটা কী জিনিস? সেটা হচ্ছে সব পোস্টের লক্ষ্য কিন্তু আমাদের সেলস হয় না আর কি, হ্যাঁ? মানে সব পোস্ট দিয়ে আমরা সেল চাই না, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই, এডুকেট করতে চাই, সেল চাই, তাই না? এরকমভাবে কাজকর্ম করি। তো 3 লেভেলের ফানেল আমরা ফলো করব, মানে 3টা লেভেল, মানে ফানেলের 3টা লেভেল হবে। টপ অফ ফানেল সেটা হচ্ছে অ্যাওয়ারনেস লেভেল আর কি, তারপরে মিডল ফানেল ট্রাস্ট, এবং বটম ফানেল হচ্ছে যে কনভার্সন, সেটা হচ্ছে বাই নাও, মানে কেনার জন্য তাকে অ্যাট্রাক্ট করা আর কি। ওকে, ফানেল ছাড়া আসলে স্ট্র্যাটেজি ইনকমপ্লিট হয় আর কি, হ্যাঁ? সো এই ফানেলটা আমাদের তৈরি করতে হবে। যেমন এডুকেশনাল কন্টেন্ট দিব আমরা আমাদের ফানেলের প্রথম প্ল্যানিংয়ে আর কি, হ্যাঁ? তারপর মিডল ফানেলে হচ্ছে কাস্টমার রিভিউ, বিহাইন্ড দ্য সিন ইত্যাদি। বটম ফানেলে টার্গেট করব লিমিটেড অফার বা সেল টাইপের কন্টেন্ট দিয়ে আর কি, হ্যাঁ? এরপরে কেপিআই ফিক্স করতে হবে, অর্থাৎ কি পারফরমেন্স ইন্ডিকেটর। ক্লায়েন্টের সাথে পরিষ্কার করতে হবে যে মান্থলি রিচ টার্গেট কত তার, এঙ্গেজমেন্ট রেট কেমন যাচ্ছে, লিড কেমন যায়, এবং মানে সেলস টার্গেটটা কী। তো এই কি পারফরমেন্স ইন্ডিকেটর যদি আপনি প্রত্যেক মাসে মানে এটাকে অ্যানালাইসিস করতে পারেন বা এটাকে মেজার করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছে খুব ভালো রিপোর্ট আপনি জমা দিতে পারবেন আর কি। ওকে, আচ্ছা। মনে করেন যদি এরকম হয়, ফর্মাল শার্ট নিয়ে যদি কাজ করা হয়, মানে মাসে 50টা অর্ডার যদি কোনো ক্লায়েন্ট চায়, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি হতে পারে সপ্তাহে 3টি পোস্ট দেওয়া, 2টা রিল দেওয়া, একটা ক্যারোসেল দেওয়া, মাসে 2টা অফার দেওয়া, এবং উইকলি অ্যানালিটিক্সটা রিভিউ করা। ওকে, আচ্ছা। ক্লায়েন্ট রিপোর্টিং কীভাবে করবেন? মাস শেষে রিপোর্ট দিবেন আপনি, টোটাল রিচ কত হয়েছে সেটা দেবেন, এঙ্গেজমেন্ট কেমন সেটা দেবেন, বেস্ট পোস্ট কোনটা হয়েছে সেটা দেবেন, তারপর হচ্ছে ওর্স্ট পোস্ট, খারাপ পোস্ট, সেটাও আপনি দিবেন আর কি আপনার রিপোর্টে। ইমপ্রুভমেন্ট প্ল্যান দিবেন। এতে ক্লায়েন্টের ট্রাস্ট বাড়বে যে আচ্ছা ঠিক আছে, সে বুঝবে যে আপনি কাজ করেছেন এবং আরও কাজ করতে চাচ্ছেন ইমপ্রুভমেন্টের জন্য, হ্যাঁ? কিছু কমন মিস্টেক হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে যে শুধু প্রোডাক্ট পোস্ট দেওয়া, র্যান্ডম পোস্টিং করা, অ্যানালিটিক্স না দেখা, সিটিএ না দেওয়া, কোনো মানে স্ট্র্যাটেজি ডকুমেন্ট না থাকা। তো এগুলো আমাদের অ্যাভয়েড করতেই হবে। আচ্ছা, সো আমরা একটু স্ট্র্যাটেজি, মানে ফাইনাল স্ট্র্যাটেজির ফর্মুলা কী হবে? আচ্ছা, ফাইনাল স্ট্র্যাটেজি ফর্মুলা হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি মানে হচ্ছে ফার্স্ট তার বিজনেস গোল বুঝতে হবে, তারপর অডিয়েন্স অ্যানালাইসিস করতে হবে, কন্টেন্ট পিলার রেডি করতে হবে, ফানেল তৈরি করতে হবে, কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করতে হবে, অ্যানালিটিক্স রিভিউ করতে হবে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে যে মানে কি বলবো, যে ফাইনাল স্ট্র্যাটেজি বা অল টাইম এটা করতে হবে আর কি, হ্যাঁ? সোশ্যাল মিডিয়া ম্যানেজার আসলে পোস্ট দেয় না, সে আসলে ব্যবসাকে গ্রো করে আর কি, মানে ধীরে ধীরে সে এটাকে সামনের দিকে নিয়ে যায়। সো আমাদের যেটা করতে হবে, স্ট্র্যাটেজি ফলো করে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, তার উপর বেস করে কাজ করতে হবে।